সময় পাবে। তিনি জেনে গিয়ে আমাদের পরিবেশের আমাদের প্রায় দেখা হয়, অনলাইনে প্রায় দেখা হয় আমার সাথে। যাই হোক, তোমাদের যে কোনো প্রবলেম আমাকে তোমরা ইমেল করো অথবা ফেসবুকে যোগাযোগ করো, আমার বিশ্বাস আমি সেখান থেকে সলভ করতে পারবো। এবং আমার ইচ্ছা, জানি না বাকিগুলোর মধ্যে কি, আমি 3 মাস আমার ছেলেমেয়েদেরকে সুবিধা করার জন্য 3 মাস অথবা 4 মাস এরপর আমি চলে আসবো বাংলাদেশে। আমাদের আজকে ব্রিটিশ বাংলাদেশ স্কুলের রেক্টর আবু আহমদ সিদ্দিক সাহেব গত 10 বছরে 20 বার আমেরিকা গেছেন। তো তিনি আমার মতন অবস্থা, ইমিগ্রেট ভিসা নিয়ে প্রথম গেলেন, গ্রিন কার্ড দিয়ে প্রত্যেক ভোট 2 বার করে যান। গত 10 বছরে 20 বার দিয়ে ঘুরে থাকতে পারে না, চলে আসবে। আমার সেই দরকার হবে। যাই হোক, আমি আজকে সকালে যখন এখানে আসলাম, আমি প্রিন্সিপালের সাথে জিজ্ঞাসা করলাম নেক্সট পিকনিকটা কবে, এবং এই নেক্সট পিকনিকটা পাবে কেনা। তখন তো বললেন যে প্রত্যেক বছরই প্রত্যেকটা বিষয়ে 2 বার করে পিকনিক পায়। তা আমি জিজ্ঞাসা করলাম কত টাকা খরচ হয়, যদিও জানি তারপর জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে একটা অ্যামাউন্ট বললো। তা আমি আজকে প্রিন্সিপালকে বলতে চাই যে অ্যামাউন্টটা খরচ হবে সেই অ্যামাউন্টের অর্ধেক আমার উপর ফেলে দেবে। এই প্লেয়ারটাই আমি আমেরিকা যাওয়ার আগে একটা হেডলাবাদ করে যাবো অথবা আমেরিকা থেকে আমি একটা পাঠাই দেবো। আর আমি আমার সন্তানকে, তোমরা আমার সন্তান, ছাত্রকে বলতেছি, আমার যেরকম তোমরা সন্তান, আমার সায়েন্স কলেজ আমার সন্তান, আমার সন্তানের ফসল। আমি শিক্ষক মন্ডলীকে বলবো যে আমার এই সন্তানকে আমার লালন পালন করবেন, দেখাশোনা করবেন, বিশেষ করে আমার ছেলেমেয়েদের যারা তাদেরকে দেখাশোনা করবেন এবং তাদেরকে পরিবেশ সৃষ্টি করে দিবেন তারা লেখাপড়া করতে পারে। আমার এক ছাত্র যে বললো যে আমার পরবর্তী যারা আসবে, যিনি আসছেন অথবা আসবেন, তিনি কি আমার মতন হবেন? নিশ্চয়ই না। আমার মতন আমি, আমার মতো অন্য কেউ না। যিনি আসবেন তিনি তার মতন হবে, এটা কেন আমার থেকে ভালো হবে। আমি যে পর্যায়ে তোমাকে মিশতে পারছি অথবা শুনতে পারছি, আমার থেকে আরো ভালো ঘনিষ্ঠ ভাবে তিনি মেলামেশা করতে পারবে, তিনি তোমাদেরকে সহযোগিতা করতে পারবে, এই গ্যারান্টি বুঝতে পারি। শুধু তাই নয়, আমার কলেজের যারা ডাইরেক্টর সাহেবরা আছেন তাদেরকে কোনো ব্যক্তিগতভাবে যে কোনো সময় যে কোনো প্রবলেম বলতে পারো, দে উইল গিভ এ গুড রেসপন্স। আমি খসরু ভাই এবং খালেদ ভাই দুজনকে একটা জিনিস বলতে চাই, আপনার দুজনে আমার উপরে রাগ করে বসে আছে। রাগ করার উদ্দেশ্য যে আমি আপনাদেরকে আগে বলি নাই যে আমি যাচ্ছি আমেরিকা। সেই জন্য আমি খসরু ভাইকে বলছিলাম যে আমি আমেরিকা যাচ্ছি, আপনি শুনছেন, কিন্তু আপনার কাছে বিদায় নেই নাই, আমি আপনার কাছে ফর্মালি বিদায় দিচ্ছি। আজকে খালেদ ভাই এবং খসরু ভাইয়ের কাছে ফর্মালি বিদায় দিচ্ছি যে আমি আমেরিকা যাচ্ছি। এই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রিন্সিপাল সাহেব বলবেন। আসলে বলার ইচ্ছে ছিল অনেক কিছু, কিন্তু আবেগ কথা বলতে চাই না। আমার আবেগটা থাকুক, আর ইনশাআল্লাহ দেখা হবে। আমার জন্য দোয়া করবেন।